মুসলিম ইসলাম সম্পর্কে যদি ভালো জ্ঞান অর্জন করতে পারেন তো বড় ফজিলত। সূরা ফাতির আয়াত নম্বর 28 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে ওলামারা, আলিমরা। আলিম কাকে বলা হয়? যে ওহীর জ্ঞান রাখে, যে কোরআনে কারীমের জ্ঞান রাখে, যে রাসূলের হাদিসের জ্ঞান রাখে, তাকে আলেম বলা হয়। এবং কোরআন এবং হাদিস ওহীর জ্ঞানের ভিত্তিতে মানুষকে গাইড করে, রাস্তা দেখায়। পেট পূজা যদি করে, পেট যেখানে আছে সেখানে, তাহলে সে পেটের আলেম, ধর্ম ব্যবসায়ী আলেম, সে আলেমে দ্বীন নয়। যদি নবীর আদর্শ না শিখে, নবীর আদর্শের প্রচার না করে, যদি বড়দের আদর্শ বিশ্বাসী হয়, যে আমাদের বুজরুগরা করেছেন, আমাদের বুজরুগানিদিন মুরব্বীরা করেছেন, এই সব ভাষা ব্যবহার করে আর ওই সব ধর্ম প্রচার করে, তরিকা এতগুলি তরিকা আছে, এতগুলি তরিকা আছে, আমরা এই তরিকার লোক, আমরা ওই তরিকার লোক, আমরা সেই তরিকার লোক, এইসব যারা করে তারা হচ্ছে বিদাতি আলেম। এই তিন শ্রেণীর আলেমের মধ্যে দুই শ্রেণীর আলেম থেকে বেঁচে থাকবেন। যারা পেটের আলেম, আপনার সাথে কথা বলে পেটের গরজে, জলসা করবেন, মাহফিল করবেন, এত টাকা দিতে হবে, না হলে যেতে পারবো না, হ্যাঁ, গরজের আলেম। আর দুই নম্বর কথা, যে যারা ওহীর রাস্তা দেখায় না, বাপদাদার রাস্তা দেখায়, সমাজ এগুলো করে আসছে। যদি জিজ্ঞেস করেন যে হুজুর এগুলো যে আপনারা করছেন, তো এগুলো কি কোরআন হাদিসে আছে? আরে নাই, কিন্তু সমাজকে কি করব? সমাজের বিরুদ্ধে চলা যাবে? হ্যাঁ, সমাজের লোক কি এটা মেনে নিবে? আপনি একটু শক্ত হন, সম্ভব না, আজকাল সম্ভব না, ফিতনা হবে। ওহীর কথা বললে নাকি ফিতনা হবে, ঝামেলা হবে। ইসলামের কথা বললে ফিতনা হয় না, আপনারা ফিতনায় ফেলে রেখেছেন। আরে ভুল পথে চালিয়ে দিয়ে ফিতনায় ফেলে রেখেছেন। আলা ফিল ফিতনাতে সাকাতু, আল্লাহ সূরা তওবাতে বলছেন, যারা ভালো মানুষদেরকে ওহী মেনে চলে, মুমিন সত্যিকার নবীর অনুসারী, তাদেরকে ফিতনার কথা বলে, ওরাই ফিতনায় পড়েছে, ওরাই ফিতনায় পড়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে যারা আলেম ওলামা, যারা জ্ঞানী। কেমন করে ভয় করে? কারণ তার জানা আছে যে আমি যদি এই অন্যায়টা করি তো এর শাস্তি এত, আমি যদি এই নেকি, এই কাজটা, এই ভালো কাজটা করি তো এত নেকি পাবো, সুতরাং ভালো কাজটা করবে আর ওই শাস্তি থেকে বাঁচবে। যদি এই রকমের আলেম হয়, এলেম মোতাবেক আমলকারী হয়, তাহলে সে সবচেয়ে বেশি ভয় করলো। কারণ জানে যে সুবহানাল্লাহ পড়লে কি হয়, আলহামদুলিল্লাহ পড়লে কি হয়, আল্লাহু আকবার পড়লে কি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হয়, হ্যাঁ, বুঝা যাচ্ছে না? জানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ কি ফজিলত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, কি ফজিলত পেল। জি হ্যাঁ, জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে কি পায়, ইত্যাদি ইত্যাদি। ইউনূস আলাইহিস সালামের দোয়া, ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন, সুআল আকবার পড়েছিলেন। কি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে সুআল আকবার পড়েছিলেন? বলেন, আছে কোন জায়গায় কোরআনে বা হাদিসে যে ইউনূস আলাইহিস সালাম সুআল আকবার পড়েছিলেন? তো আমাদের দেশে যে একটা খতমে ইউনূসের নামে বিদআতি তরিকা আছে, সুআল আকবার পড়তে হবে। খতমে ইউনূস মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটা তো কোরআনের দোয়া, দোয়াটা তো নবীর দোয়া, মাছের পেট থেকে নাজাত আল্লাহ দিয়েছিলেন। কিন্তু সুআল আকের ফর্মালিটি দিয়ে আপনি নবীর তরিকা থেকে বেরিয়ে অন্য তরিকায়, বাপ দাদার তরিকায় চলে গেলেন, মুরব্বীদের তরিকায় চলে গেলেন। বোঝা গেছে এবার? জি হ্যাঁ। আর নবীর তরিকা আর কোরআনের তরিকা হচ্ছে যে আপনার বালা মুসিবত এসেছে, টেনশনে আছেন, বিপদ আপদে আছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, গণনারও দরকার নাই, রাত দিন পড়তেই থাকেন, রাস্তা ঘাটে উঠতে বসতে, চলতে ফিরতে, বিছানায়, বাইরে, ঘরে পড়তেই থাকেন, যতক্ষণ পর্যন্ত বালা মুসিবত দূর হয়নি। পড়তে থাকেন, আপনি যত পড়বেন তত ভালো। গণার কোন প্রয়োজন নেই, গণার জন্য এখানে ওইখানে বসে আছে। বুঝছেন না? কে বসে আছে এখানে ওখানে? কে বসে আছে? হ্যাঁ, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ বসে আছেন। ইযা তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ফেরেশতারা প্রস্তুতি আছে, রেডি আছে লেখার জন্য, নোট করার জন্য। ভালো কথা বলছেন আপনি, ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়ছেন, নোট হচ্ছে, কতবার পড়লেন, আপনার নোট করার কি দরকার, আপনার এই গণার কি দরকার যে এতবার গণলাম, এইসব ফালতু কথা। তো আল্লাহর হস্তে নবীর তরিকা আসুন। আর নবীর তরিকা আছে ওহীতে। আর এই জ্ঞান যারা অর্জন করবে তারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে।
একজন মানুষ যখন নামাজের গুরুত্ব জানবে তো নামাজ সম্পর্কে সে আলেম, ঠিক কিনা? নামাজের গুরুত্ব জানলো যে নামাজ মুসলিম অমুসলিমে পার্থক্য করে, নামাজ পড়লে মুসলিম থাকে, নামাজ না পড়লে মুসলিম থাকে না, এই জ্ঞানটা অর্জন করলো, তাহলে নামাজের গুরুত্ব সম্পর্কে সে আলেম হইল। আর আলেম হওয়ার পরে তার অন্তরে ভয় হইল, আরে আল্লাহু আকবার, আমি তো মনে করছিলাম আমার বাপদাদা 14 পিঢ়ি 14 পুরুষ সব মুসলমান, তো আমিও মুসলমান, কিন্তু আমি তো ফজর নামাজ পড়ি না, তো আমি তো মুসলমান থাকি না, ফজর হইলি কাফের হয়ে যাই, হ্যাঁ মুসলিম থাকি না। যখন এটা জানতে পারলো তখন থেকে সতর্ক, আর নামাজ ছাড়া যাবে না, কমপক্ষে আমাকে নামাজ পড়ে মুসলিম থাকতে হবে। ফায়দা হইল না হইল না? এর নামে একশাল আল্লাহকে ভয় করা শুরু করলো যখন তার এলেম হাসিল হইল যে নামাজ না পড়লে মুসলিম থাকে না। যখনই একটা ওয়াক্ত নামাজ ফরজ ছেড়ে দেয়, সুন্নত ছাড়লে নয়, নফল ছাড়লে নয়, ফরজ একটা ওয়াক্ত ছেড়ে দিলে, 2 রাকাত ফজরের নামাজ যদি ছেড়ে দেন, সূর্য উঠিয়ে দেন, তখন ইসলাম থেকে আপনি বহিষ্কার হয়ে গেলেন। আবার যখন নামাজ পড়লেন, আবার ঢুকলেন, কতবার ঢুকছেন ইসলাম, কতবার ইসলাম থেকে বেরোচ্ছেন। আর যখন ফজর নামাজ না পড়ে শুয়ে থাকলেন, আর আল্লাহ না করে মালাকুল মওত এসে হাজির হয়ে গেল, তা আপনার কুফরের হালাতে মত হইল, হ্যাঁ? আপনার ইসলামের উপর মত হইল না, অন ইসলামিক মত হইল, হ্যাঁ, গাইর ইসলামী জীবনের উপর মত হইল। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআন বলছেন, তোমরা মুসলিম হয়ে মরার চেষ্টা করিও, মুসলিম হয়ে মৃত্যুবরণ করিও, তাহলে নাজাতের আশা আছে, পরিত্রাণের আশা আছে, নবীর সুপারিশ শাফাতের আশা আছে, আল্লাহর রহমতের আশা আছে। কিন্তু শিরকের ওপর, কুফরির ওপর যদি কেউ মারা যায়, তাহলে নাজাতের আশা আছে? যে ইসলাম সম্পর্কে জানলো সে হচ্ছে আলেম। সুতরাং যখন তৌহিদ আপনি জানতে পারলেন যে এক আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নয়, এক আল্লাহ ছাড়া কারো কাছে যাচ্চা করা, দোয়া করা জায়েজ নয়, এক আল্লাহ ছাড়া কেউ বালা মুসিবত দূর করতে পারে না, এক আল্লাহ ছাড়া কেউ ছেলে মেয়ে দিতে পারে না, এক আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে না, এই যখন তৌহিদের জ্ঞান হইল, তখন আপনি মাজারে সিজদা করা ছেড়ে দিলেন, মাজার আপনি খাসি মুরগ জবাই করা ছেড়ে দিলেন, মাজারে গিয়ে আপনি ওদের কাছে দোয়া করা আর মনে করা যে ছেলে দিতে পারবে, মেয়ে দিতে পারবে, রোগ ভালো করতে পারবে, এইসব শিরকি কথা যখন ছেড়ে দিলেন, তখন আল্লাহকে ভয় করা শুরু করলেন আপনি। এর নামে ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। কিন্তু যেই ব্যক্তি অবুঝ, জানেন না, সাদা সিধা মুসলিম, ইসলাম শেখার তার গরজ নেই, দুনিয়া পেটের জন্য দুনিয়া শিখেছে কিন্তু ইসলাম শিখলো না, সেই ব্যক্তি নামাজও পড়ছে, আর নামাজ পড়ার পরে ওরও সে গিয়ে মাজারে সিজদাও করছে, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছে, আর মাজারে গিয়ে বাবার কাছে শাহজালাল, শাহপুরান, আটরসি, মাইজভান্ডারি অথবা খাজা বাবা চিস্তি ওর কাছে চাইছে। তো চাওয়ার পরে মুশরিক হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল। ওই অবস্থায় যদি মারা যায়, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ বলছেন শিরিক করলে তোমার আমল সব ধ্বংস, সব আমল ধ্বংস। অতীতে যে শত শত রাকাত নামাজ পড়েছিল সব ধ্বংস হয়ে গেছে। নেক আমল, হজ করে এসেছেন সৌদি আরবে, মাজারে গিয়ে সেজদার জন্য, মাজারে গিয়ে ছেলে চাওয়ার জন্য, মাজারে গিয়ে রোগের আরোগ্য চাওয়ার জন্য, সৃষ্টির কাছে, মৃতর কাছে চেয়েছ। হিন্দু যদি মূর্তির কাছে চায়, মূর্তি নড়তে চড়তে পারে না, তাহলে আপনি তাকে নিয়ে ঠাট্টা মশকরা করেন। আর আপনার কবরে মৃত ব্যক্তি, সে মারা গেছে, সেও নড়তে চড়তে পারে না, আপনাকে নিয়ে ওই রকমই তো ঠাট্টা মশকরা উচিত। এটা তো আর ইসলাম নয়। ইসলাম তো হিন্দুদের মতো মুশরিকানা ধর্ম, বহুত্ববাদের ধর্ম শেখায়নি। ইসলাম তো মুশরিকদের থেকে ভিন্ন তৌহিদের ধর্ম, আল্লাহর একত্বের ধর্ম। সুতরাং আপনার কমন সেন্স দিয়ে, সাধারণ জ্ঞান দিয়েও যদি বোঝার চেষ্টা করেন, আর এইটুকু আলেম যদি হয়ে যান যে আল্লাহ ছাড়া কেউ দাতা নয়, আল্লাহ ছাড়া কেউ দোয়া পাওয়ার যোগ্য নয়, আল্লাহ ছাড়া কেউ ভালো বালা মুসিবত দূর করতে পারে না, আর এর ভিত্তিতে আপনি সত্যিকার মুসলিম হতে পারবেন আর আল্লাহকে ভয় করবেন। পক্ষান্তরে যারা জানে না, অজ্ঞতার কারণে ইমান হারিয়ে চলে আসছে, ইমান হারিয়ে চলে আসছে। 2-4-5টা হজ করেছে, হয়তো সৌদি আরবে থেকেছে, আর সবগুলি হজ ধ্বংস করে চলে আসলো মাজারে গিয়ে সিজদা করে, খাসি মোরগ জবাই করে সবগুলি হজ ধ্বংস করে চলে আসলো, সবগুলি নামাজ ধ্বংস করে চলে আসলো। কত যে বাপ মার সেবা করেছে, আর কত টাকা পয়সা পাঠিয়েছে, কত যে বাপ মাকে খুশি করার চেষ্টা করেছে, সব আমল ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। তাহলে আল্লাহকে ভয় করার জন্য এলেম লাগবে ইসলাম সম্পর্কে। আল্লাহ পাক যেন জ্ঞান অর্জনে তৌফিক দান করেন। ইসলাম শুরু হয়েছে নামাজ দিয়ে, না কালেমা দিয়ে, না উজু দিয়ে? কোনটা দিয়ে ইসলাম শুরু হয়েছে? ইসলামের প্রথম আয়াত কি বলেন? আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। কি? আমেনু, ঈমান নিয়ে আসো, নাকি প্রথম আয়াত কি? ইকরা বিসমে রব্বিক। ইকরা মানে কি? পড়ো। ইসলাম শুরু হয়েছে এলেম শিক্ষা দিয়ে, ইসলাম শুরু হয়েছে এলেম শিক্ষা দিয়ে।
সুতরাং আপনার লাইফ শুরু করতে হবে ইসলাম শিক্ষা দিয়ে। ইসলাম শিক্ষা দিয়ে শুরু করবেন। এই শিক্ষা সম্পর্কে আজকে আলোচনা এই জন্যই করছি যে আল্লাহর হস্তে একটু শিখেন, চোখ খুলেন। সবাই যেমন চোখ খুলে চলে, দুনিয়ার ক্ষেত্রে আপনিও চোখ খুলে চলছেন। আপনি কিন্তু দেখা দেখি ব্যবসা বাণিজ্য করেন না, দেখা দেখি আপনি কফিল চেঞ্জ করেন না, যে সবাই কফিল চেঞ্জ করলো, তানাজুল করলো, আমিও তানাজুল করি। আপনিও বুঝে সুঝে করেন যে আমার এখন তানাজুল করলে ফায়দা না এই কফিলের কাছে থাকলে ফায়দা, এই বিজনেস করলে ফায়দা না ওই বিজনেস করলে ফায়দা, চাকরি করলে বেশি লাভ আছে নাকি আমি যদি একটা ব্যবসা বাণিজ্য বাকালা করি তো ফায়দা আছে। সব কিন্তু চোখ খুলে করছেন, আপনি দেখা দেখি করেন না যে সবাই করছে যেটা সেটাই আমি করবো না, কখনো না। যেটা তো আপনি বেনিফিট ফায়দা দেখছেন ওইটা করছেন। তো আপনাকেও দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে এরকম চোখ খুলে চলার চেষ্টা করতে হবে। আর চোখ খুলে চললে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যারা জ্ঞান